বিগত যে দুটি ক্লাস আমাদের ত্রিকোণমিতিতে দেখেছো সেখানে ত্রিকোণমিতিক অভেদাবলীর যে সূত্রগুলি আমরা করব বলেছিলাম। আর যেটা মূলত করব সেটা হচ্ছে যে বীজগণিত এবং ত্রিকোণমিতির যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে যে অভেদাবলীগুলো তৈরি হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা বীজগণিতের ক্ষেত্রে এই টাইপের অঙ্ক অসংখ্য দেখেছো যে x প্লাস 1/x সমান সমান 2 হলে x টু দি পাওয়ার n প্লাস 1/x টু দি পাওয়ার n সমান সমান কত। এটা x টু দি পাওয়ার n না দিয়ে x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 সমান সমান কত, x টু দি পাওয়ার 9 প্লাস 1/x টু দি পাওয়ার 9 সমান সমান কত, নতুবা x টু দি পাওয়ার 20 প্লাস 1/x টু দি পাওয়ার 20 সমান সমান কত। এখন প্রশ্ন হচ্ছে যে এর সাথে আমাদের ত্রিকোণমিতির কি সম্পর্ক। দেখো x এর অনন্য কি হয় 1/x। আমরা ত্রিকোণমিতিতে এই অঙ্কটা যদি tan দিয়ে করতে চাই, tan থিটা প্লাস tan এর অনন্য কি হয় cot, তাহলে অঙ্কটা কি দেবে tan থিটা প্লাস cot থিটা সমান সমান 2 হলে tan টু দি পাওয়ার আমি দিতে পারি 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা সমান সমান কত। তাহলে এই অঙ্ক ঠিক যেভাবে করেছি এখানেও ঠিক সেইভাবে করব। এখানে আমরা x নির্ণয় করেছিলাম, x এর মান নির্ণয় করেছিলাম, সেই x এর মানটা এখানে বসিয়ে দিয়েছিলাম। এখানে x এর বদলে কে আছে tan থিটা, তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে tan থিটা প্লাস cot এর বদলে কত হবে 1/tan থিটা সমান সমান 2, বা লসাগু করলাম tan থিটা, তাহলে উপরে কত পাচ্ছি আমরা tan স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান 2, বা দেখো আমরা কি পাচ্ছি tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল 0। এই 2 tan থিটা ওপাশে নিয়ে গেছি, তারপর এপাশে নিয়ে আসলে মাইনাস হচ্ছে। এখান থেকে আমরা কি পাই tan থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি tan থিটা সমান সমান কত পাচ্ছি আমরা 1। সুতরাং cot থিটা কি বলতে পারি আমরা cot থিটা সমান সমান 1/tan থিটা সমান সমান 1। এবার তোমাদেরকে যাই দিক না কেন, এই ক্ষেত্রে আমি দিয়েছি tan টু দি পাওয়ার 7 প্লাস cot টু দি পাওয়ার 7, তা না দিয়ে যাই দিক না কেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি হবে তাহলে tan টু দি পাওয়ার 7 প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা, এটা মানে 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 টু দি পাওয়ার 7, 1 প্লাস 1 2। এই অঙ্কটা যদি tan থিটা প্লাস cot থিটা মাইনাস 2 দিত তাহলে কি হতো tan থিটা প্লাস cot থিটা সমান মাইনাস 2, এই ক্ষেত্রে মাইনাস 2, এই ক্ষেত্রে মাইনাস 2, এই ক্ষেত্রে তাহলে কি হয়ে যেত প্লাস 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পেতাম tan থিটা প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0, দ্যাট মিন্স tan থিটা সমান তখন পেতাম মাইনাস 1, cot থিটা সমান 1/tan থিটা, তার মানে এই ক্ষেত্রেও পেতাম মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে 1 এর বদলে কত হতো মাইনাস 1 টু দি পাওয়ার 7 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 7, দ্যাট মিন্স মাইনাস 1 সমান সমান মাইনাস 2। এখন আমরা এইটাকে একটা অভেদাবলী ধরে কেন ত্রিকোণমিতিতে আনছি, পার্টিকুলার একটা অঙ্কের জন্য নয়। দেখো আমরা এই যে কত অঙ্ক তৈরি করতে পারি, তোমরা নিজেরাও অঙ্ক তৈরি করবে। সেটা কিভাবে অঙ্কগুলো আমরা তৈরি করতে পারি, x এর মান হলো 1/x, tan cot দিয়ে দেখালাম যেমন, তাহলে অন্য কিভাবে হতে পারে, আমি যদি cos নিই cos থিটা, cos এর অনন্য কি হয় sec থিটা, তাহলে cos থিটা প্লাস sec থিটা 2 এর বদলে কত মাইনাস 2 দিয়ে, এত হলে তোমরা যা খুশি তৈরি করতে পারো। তোমরা দিতেই পারো cos টু দি পাওয়ার 13 থিটা প্লাস sec টু দি পাওয়ার 13 থিটা সমান সমান কত, cos টু দি পাওয়ার 16 থিটা প্লাস sec টু দি পাওয়ার 16 থিটা সমান সমান কত। এইভাবে তোমরা অসংখ্য অঙ্ক তৈরি করতে পারো। cos থিটা প্লাস sec থিটা সমান 2 দিতে পারো, নতুবা মাইনাস 2 দিতে পারো, দুটো ক্ষেত্রেই কিন্তু একই ভাবে করব। ঠিক আমরা tan cot যেভাবে করেছি এক্ষেত্রেও আমরা sec এর বদলে কি করব 1/cos করব, করে নিয়ে ক্যালকুলেশন করে cos থিটা এবং sec থিটার মান নির্ণয় করবে, এখানে বসিয়ে দেবে। এটা দেখালাম cos এবং sec। cos sec বাদ দিয়ে আর কি কি এরকম পরস্পরের অনন্য হয়
সেক্ষেত্রে আমরা আরেকটা জানি অনন্য হয় কি সাইন থিটা। সাইন থিটা, সাইনের অনন্য কি হয় কোসেক থিটা। সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 দিতে পারে নতুবা -2 দিতে পারে। দেবে কি অঙ্কটা সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 অথবা -2 হলে তোমাদেরকে দিতে পারে sin টু দি পাওয়ার 8 থিটা প্লাস cosec টু দি পাওয়ার 8 থিটা সমান কত। এই একই ভাবে তোমরা করবে, cosec এর বদলে কি করবে 1/sin করবে, বসানোর পর sin থিটার মানটা বার করবে। sin থিটার মান 1 অথবা -1 বের হবে। যদি sin থিটা 1 বের হয় তাহলে cosec থিটাও 1 হবে। যদি sin থিটা -1 হয় তাহলে cosec থিটাও -1 হবে। বসিয়ে দেবে। এরপর আরো একটি বীজগণিতের খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে যার সাথে দেখো ত্রিকোণমিতির কানেকশন আমরা তৈরি করব। সেই অঙ্কটা কেমন দেবে x প্লাস 1/x হোল স্কয়ার সমান 3 হলে x³ প্লাস 1/x³ সমান কত। এই টাইপের অঙ্ক তোমরা বীজগণিতের ক্ষেত্রে করেছো। এর সঙ্গে ত্রিকোণমিতিক কি সম্পর্ক, ত্রিকোণমিতিক অভেদাবলীর কি সম্পর্ক। x এর অনন্য কি tan, x এর অনন্য 1/x, তাহলে tan দিয়ে যদি দিই অঙ্কটা কি আসবে tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার সমান 3 হলে tan কিউ থিটা প্লাস cot কিউ থিটা সমান কত। নতুবা আরেকটা কি হতে পারে 1 নম্বর। 2 নম্বর কি আসতে পারে cos যদি দিই আমরা কি আসবে বলো cos থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান 3 হলে cos কিউ থিটা প্লাস sec কিউ থিটা সমান কত। নতুবা আর কি আসতে পারে আমরা কি জানি sin এর অনন্য কি হয় cosec, তাহলে sin দিয়ে কিভাবে আসতে পারে sin থিটা প্লাস cosec থিটা হোল স্কয়ার সমান 3 হলে ঠিক একই ভাবে দেবে sin কিউ থিটা প্লাস cosec কিউ থিটা সমান কত। আমরা এই টাইপের অঙ্ক বীজগণিতে করেছি, তার সাথে কানেকশন করে tan cot থাকতে পারে, cos sec থাকতে পারে, নতুবা sin cosec থাকতে পারে। তিনটা অঙ্ক একই পদ্ধতিতে হবে। আমি 3 নম্বরটা করব, তোমরা বাকি যেটা আছে সেই যে দুটো এবং এই বীজগণিতের অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে। আমি দেখাবো তোমাদের 3 নম্বরটা কিভাবে করতে হয়। তিন নম্বর যে অঙ্কটা ছিল sin থিটা প্লাস cosec থিটা হোল স্কয়ার সমান 3 হলে sin কিউ প্লাস cosec কিউ থিটা সমান কত। তাহলে আমরা সরাসরি ওটা নিয়ে শুরু করব, এখন বলে শুরু করব। এখন sin কিউ থিটা প্লাস cosec কিউ থিটা এটাকে আমরা aq প্লাস bq এর ফর্মুলা তোমরা অষ্টম শ্রেণী থেকে জেনে আসো। কি সূত্র যে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু sin থিটা প্লাস cosec থিটা। এবার দেখো sin ইনটু cosec আমরা আগের ক্লাসে বলেছি sin ইনটু cosec এর মান কত হয় 1। তাহলে আমরা কি বসাতে পারি হোল কিউ, এটার জায়গায় যদি 1 বসাই তাহলে কি আসছে 3 sin থিটা প্লাস cosec থিটা। দুটো ক্ষেত্রে দেখো sin আর cosec রয়েছে, sin প্লাস cosec রয়েছে।
সেক্ষেত্রে আমরা কি করব, sin থিটা প্লাস কোসেক থিটা কমন নিলাম, কমন নিলে কি আসে, sin থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কয়ার মাইনাস 3। এখন এর মান কত দেওয়া রয়েছে, sin থিটা প্লাস কোসেক থিটা হোল স্কয়ারের মান 3 দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা ওটা যদি মানটা বসাই, 3 মাইনাস 3 তার মানে কত আসে, 0, স্বভাবতই 0। ঠিক একইভাবে তোমরা tan কিউ প্লাস cot কিউ যে এক দাগের অঙ্কটা করবে, cos কিউ প্লাস sec কিউ একইভাবে অঙ্ক তৈরি করবে এবং করবে। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের পূরক কোণের কোণানুপাত করব। এই ক্লাসটা ফলো করার পর পরবর্তী ক্লাস ফলো করবে, তাহলে তোমরা পূরক কোণের যে কোণানুপাত সেটা জানতে পারবে।